টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে গেছে। প্লাবিত হয়েছে ৩ উপজেলার ৭টি গ্রাম। এদিকে বন্যার কারণে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। গতকাল দুপুর থেকে বৃষ্টি কমার সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে। ৩ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে পানি প্রবেশ করেছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন ১০,০০০-এর বেশি মানুষ। এদিকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জেলার ৯টি উপজেলায় বর্তমানে ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪৬৬টি। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মানুষজন আশ্রয় কেন্দ্রে আসছে কিনা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়েছে কিনা? আপনি অবশ্যই জানেন যে সাম্প্রতিককালের একটা বন্যা হয়ে গেল। সেই বন্যার রেশ কাটতে না কাটতে আরেকটা বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। আমি আছি এখন নোয়াখালী জেলা স্কুল মাঠে, যেখানে জেলা স্কুল মাঠের মাঠ এবং স্কুলের আঙ্গিনায় পানিতে ভরপুর ছিল। লক্ষ্যে তারা স্কুল কর্তৃপক্ষ নোয়াখালীর সকল উপজেলা অর্থাৎ যেসব এলাকায় পানি নিমজ্জিত ছিল ওইসব এলাকায় দিবস পরীক্ষা স্থগিত করেছে। তো আপনাকে আমরা জানতে পারছি যে নোয়াখালী ৯টি উপজেলায় বন্যা কবলিত এলাকাগুলোতে ৬৩,৮০০ পরিবারকে আশ্রয় দিয়েছে। তো আমাদের আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৬৬৭টি। এই তথ্য আমাদেরকে জানিয়েছেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটা সভা হয়েছিল গতকালকে রাত্রে। আর আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে এসএসসি অর্থাৎ মেট্রিক পরীক্ষার নোয়াখালী সহ সারা দেশে এসএসসি পরীক্ষাগুলো এসএসসি পরীক্ষায় স্থগিত করেছে নোয়াখালী, বিশেষ করে আপনার নোয়াখালী সহ পূর্বাঞ্চলের যেসব এলাকা বন্যা কবলিত এলাকা। আর আজকে দুপুর দিকে আপনার ওই যে দুপুর ২টার দিকে পরীক্ষার ফলাফল ঘোষণার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল নোয়াখালী সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।